ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? তেহরানকে নিয়ন্ত্রণ করা নাকি নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখা? ফিনান্সিয়াল টাইমসের একটি সাম্প্রতিক প্রতিবেদন এখন পুরো বিশ্ব রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু। সেখানে বলা হচ্ছে, ট্রাম্পের লড়াইটা এখন আর কৌশলগত নয়, বরং এটি তার টিকে থাকার লড়াই। কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হলো? কেন মার্কিন প্রেসিডেন্টকে ইরানের সঙ্গে এক রক্তক্ষয়ী যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? বিশ্লেষকরা বলছেন, তিনটি প্রধান শক্তি এখন ডোনাল্ড ট্রাম্পকে এক ভয়াবহ চক্রের দিকে ঠেলে দিচ্ছে। 2024 সালে নির্বাচনী প্রচারণায় এআইপিএসি বা আইপ্যাক ট্রাম্পের পক্ষে প্রায় $100 মিলিয়ন বেশি খরচ করেছে। বেনিয়ামিন নেতানিয়াহু শুরু থেকেই ট্রাম্পের ওপর চাপ দিয়ে আসছেন ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে, আর নির্বাচনী দায় পার করতে ট্রাম্পও যেন সেই লবির শর্ত মেনে নিতেই বেশি আগ্রহী। রিপাবলিকান ফান্ডারাইজাররা সরাসরি বলছেন, বড় অর্থদাতারা ঠিক যা চান নেতানিয়াহু তাই চান, আর ট্রাম্প জানেন এই আর্থিক সহায়তার হাত ফসকে গেলে তার রাজনৈতিক তৎপরতা মুখ থুবড়ে পড়বে। কংগ্রেসে নিজের নড়বড়ে সংখ্যাগরিষ্ঠতা আর একের পর এক আইনি জটিলতা থেকে বাঁচতে ট্রাম্পের একটি বড় রাজনৈতিক সংকট প্রয়োজন। ইতিহাসের পুরনো চাল অনুযায়ী একজন প্রেসিডেন্ট যখন ঘরে কোণঠাসা হন, তখন বিদেশে শত্রু খোঁজেন তিনি। নিজেকে ওয়ার টাইম লিডার বা যুদ্ধকালীন নেতা হিসেবে জাহির করে সমালোচকদের মুখ বন্ধ করতে চান তিনি। সতর্ক বার্তা যে আসছে না তা নয়। 2026 সালের জানুয়ারিতে খোদ ডেমোক্র্যাটরা হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের ওপর একতরফা হামলা কেবল ওই অঞ্চলের শাসন ব্যবস্থাকেই শক্তিশালী করবে। এমনকি এক সময়ের কট্টর ট্রাম্প সমর্থন টাকার কার্লসনও এখন ক্ষুব্ধ। তিনি বলছেন, ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে নিজের ভিত্তি হারিয়ে ফেলছেন ট্রাম্প। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মিয়ার শাইমার বলেন, ট্রাম্প নিজেকে এমন এক কূটনৈতিক জালে আটকে ফেলেছেন যেখানে তিনি না পারছেন যুদ্ধ এড়াতে, না পারছেন মিত্রদের দাবি মেটাতে। এমনকি খোদ ইসরায়েলের ভিতরই এখন আওয়াজ উঠছে, ট্রাম্প এবং নেতানিয়াহু দুই উন্মাদ নিজেদের জেল যাত্রা ঠেকাতে দুটি জাতিকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। ইতিহাস বলছে, নিক্সন বা বুশ বিপদে পড়লে অনেকেই যুদ্ধের পথ বেছে নিয়েছেন। কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ কি আমেরিকার জন্য লাভজনক হবে? পেন্টাগনের নিজস্ব মূল্যায়ন বলছে, আমেরিকার জন্য কোনো হুমকি নয় ইরান, বরং 2018 সালে ট্রাম্প নিজেই পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে পরিস্থিতি জটিল করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই যুদ্ধ মার্কিন সম্পদ অপচয়, যা মধ্যপ্রাচ্যে দেশটির অবস্থান আরও দুর্বল করবে। দিন শেষে এটি কি কেবল কৌশলগত ত্রুটি নাকি বড় কোনো বিপর্যয়? ট্রাম্পের এই ব্যক্তিগত বাজি আমেরিকার জন্য কত বড় মূল্য নিয়ে আসবে তা হয়তো যুদ্ধ শুরুর আগে পরিষ্কার হবে না। তবে ইতিহাস মনে রাখবে, কখনো কখনো ক্ষমতা টিকিয়ে রাখার লড়াই জাতীয় স্বার্থকেও ছাপিয়ে যায়।